গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমার খেতে। আর এখানে যে মিষ্টি কুমড়োর ডগা, টমেটো এগুলো হয়েছে। তো এই যে এটা নিয়ে এসেছি টমেটো নিতে, কাঁচা টমেটোর ডাল বানাবো আজকে। আর পড়ছে বৃষ্টি, এই দেখুন। ছাতা নিয়ে আসিনি, ছাতা নিয়ে আসলে অসুবিধা হয়, এই জন্য এই যে এই ওড়নাটাকে মাথায় জড়িয়ে এসেছি। চলুন টমেটো নিয়ে নিই, টমেটোর ডাল করবো আজকে। এই দেখুন বৃষ্টি পড়ছে, কচু পাতায় জল পড়ছে। তো বন্ধুরা, এখন নিব টমেটো, আর টমেটো দিয়ে ডাল বানাবো। এই যে টমেটো নিয়ে নিচ্ছি, আমার বাড়ির টমেটো। তো এই যে এগুলো একটু ছোট ছোট, এগুলো আরও বড় হবে। আর ওই যে হয়েছে দেখুন, এগুলো একটু বড় হবে, এখনও বড় হয়নি সেরকম। এই যে গাছটা উঠিয়ে দিলাম এখানটা, এই যে আরও ধরে ধরে আছে সব, অনেকগুলো। তো আর নিচ্ছি না, এই তিনটা দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, ঘরে এসে এই যে টমেটো কেটে নিলাম, গাছের টমেটো দেখুন কত তাজা টাটকা সবজি। তো এটা কেটে নিয়েছি। এই যে ডাল ফুটছে, ইস ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরা। ডাল ফুটছে, এখানে এই যে ভাত হচ্ছে। আর এই যে দেখুন কি ভালো লাগছে না এই গাছটা দেখতে। এই দেখুন পুরো গাছ ভর্তি ফুল ফুটে আছে, এরকম দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করি, আর প্রকৃতির এত সুন্দর শোভা দেখতে পাই। তো এই যে ভাত হয়ে গেছে, ডালেও দিয়ে দিয়েছি টমেটো। তো যেহেতু টমেটোর ডাল বানাবো, এই যে টমেটো দিয়ে দিয়েছি ডালের মধ্যে, খালি সম্বাদ দিব। এখানে দিব সর্ষে আর শুকনা লঙ্কা। আর এই যে বেগুনি কেটে নিয়েছি ডালের সঙ্গে খাওয়ার জন্য। তো বেগুনি বানাবো, এই যে ব্যাটার তৈরি করে নিচ্ছি, সব কিছু দিয়ে দিয়েছি এখানে। তো বন্ধুরা, বেগুন রেডি করে নিয়েছি, এখন ভাজবো বেগুনি। এই হলো গরম গরম টমেটো দিয়ে ডাল, আর এখানে হয়েছে ভাত। বন্ধুরা, এই যে বেগুনি ভেজে নামাচ্ছি, আর এখানে আরও করছি ভাজা। এখানে যে চিকেনের পাতলা পাতলা ঝোল হচ্ছে, আর এই যে এখন ভাত বাড়ছি। আপনাদের দাদাভাই বসে পড়েছে খাওয়ার জন্য, এই জন্য যে ভাত দিয়ে দিচ্ছি ওকে, গরম গরম ভাত। তো এই যে এখন বসে পড়েছে খেতে। কেমন হয়েছে? ভালো। এখন এই যে ডাল দিয়ে দিচ্ছি, বাটিতে দিতে নিলাম, ও বাটিতে নিবে না, বললো পাতেই দিতে। হ্যাঁ, দুষ্টামি খালি গায়ের মধ্যে উঠাই, গায়ের মধ্যে উঠে যায়। দেখুন ছাগলটা কিভাবে বেরোচ্ছে বুদ্ধি করে, এই যে। তো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ছেলের সঙ্গে একটু ব্যাংকে, ওর কিছু কাজ আছে, এই জন্য এই যে ওর সঙ্গে এখন ব্যাংকে যেতে হচ্ছে আমাকে।
ব্যাংকের সামনে কি পরিমাণে ভিড় দেখুন বন্ধুরা। বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি। হ্যাঁ, সুন্দর ফুলের গাছগুলা, সুন্দর ফুলগুলা, জবা। তো ব্যাংক থেকে এখন যাচ্ছি জেরক্স করাতে অনেক কিছু, তাই যে বাজারের উপর দিয়ে যেতে হচ্ছে। বন্ধুরা বাড়ি চলে এলাম, আর এখন ঘড়িতে সময় কটা বাজে দেখাচ্ছি। সেই গিয়েছি 11টার সময় সকাল। আর এই যে সবেমাত্র ঢুকে যে ড্রেসটা চেঞ্জ করলাম, ভাত গরম বসালাম। এখন ঘড়িতে বাজে 4:05। এই যে এখন বসিয়ে দিলাম ভাত গরম করতে, কারণ ঠান্ডা ভাত তো আর খাওয়া যাবে না। ব্যাংকে অনেকটা টাইম লেগে গেল, অনেকটা টাইম। সেই কখন গেছি আর কখন আসলাম। ওই ছেলের নানান রকমের কাজ ছিল ব্যাংকে, সেগুলো করতে করতেই বহু সময় কেটে গেল। আর যাই হোক, একটা কাজ হলো, আরও 2টো ফর্ম জমা দিতে হবে। ওরই আধার ব্যাংকের বিভিন্ন রকম কাজের জন্যই আরও গেলাম। যাই হোক, কাজটা হয়েছে, এটাই হলো মেন কথা। আর ওর সময় পাচ্ছিল না, কলেজ এগুলো আছে, কলেজ তো বাদ দিতে হলো 2-3 দিন, কিছু করার নেই, এগুলোও ইম্পর্টেন্ট কাজ। তো এখন এগুলো হয়ে গেলে নিশ্চিন্ত। আর বৃষ্টি হচ্ছিল, ঝিরি বৃষ্টি পড়ছিল বাইরে, আর ঠান্ডা হাওয়া। আমি শালের চুড়িদারটা পরে গেছি এই জন্য। এই চৈত্র মাসেও বর্ষাকালের মতো এরকম বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা। এই যে চাদর গায়ে দিলাম এসে, এখন খেয়ে নিব, খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা। গতকাল ভিডিওটা শুরু করেছিলাম, আর কন্টিনিউ করা হয়নি। তো আজ হলো পরের দিন সকাল, এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, উঠে রান্না করে নিলাম ছেলের জন্য। ছেলের যেহেতু কলেজে যাবে, এই জন্য যে রান্না করলাম। আরও বাকি রান্নাগুলো পরে বানাবো, পরে করব। এই যে এখানে ভাত করেছি, ছেলে খেয়ে যাবে সকালে। আর এখানে করেছি মুসুরির ডাল, এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। রসুন পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরির ডাল করেছি, গরমা গরম ডাল। আর এখানে করেছি আলুর চচ্চড়ি, ও এগুলো খেয়ে যাবে। তো বন্ধুরা এই যে এগুলো নিয়ে এলো এখন বাজার থেকে না, মানে গিয়েছিল একটু কাজে, এখান থেকে নিয়ে এসেছে সামনের থেকে। এই যে ডিম আনলো, পাঁপড় আর ঢ্যাঁড়স। তো আমি ঢ্যাঁড়স খেতে চেয়েছিলাম, ঢ্যাঁড়স আমার ভীষণ প্রিয়। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স সিদ্ধ, ঢ্যাঁড়স পোস্ত, এই জন্য যে নিয়ে এলো। আর সকালে তো রান্না হয়েছে, এখন আবার ডিমটা বানাবো, মানে বানাবো বলছি, ডিম রান্না করব এখন। বন্ধুরা এই যে এখন হচ্ছে ডিমের অমলেট ভাজা। এই যে এখানে একটা ভেজে নামিয়েছি, আর এখন এই যে আরও ভাজছি, ডালের সঙ্গে ডিমের অমলেট আর আলুর চচ্চড়ি। অবশেষে 3-4 দিন পর এই যে রোদের দেখা মিলল, তাও মাঝে মাঝে হালকা হালকা। আর এখন এই যে কাপড়গুলো নিয়ে আসবো, এগুলো শুকিয়ে গেছে। এখন এলাম বাইরে কাপড় তোলার জন্য। গতকালের কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যাই। এগুলো সব শুকিয়ে গেছে, সকালে মেলে দিয়েছিলাম রোদ দেখে। আর এখন একটু রোদটা উঠেছে, এতক্ষণ পর্যন্ত একটু মানে কেমন ওয়েদারটা মেঘলা মেঘলাই ছিল সকাল থেকে। তো এই যে এটাকে আবার উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো শুকায়নি, 2-1টা শুকিয়েছে, পরশু দিনেরটা শুকিয়েছে, এগুলো কালকেরগুলো। এই যে হালকা হালকা ভেজা, এর জন্য আবার এই যে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন ড্রাগন গাছ লাগিয়েছিলাম, সেটার থেকে এই যে এখন পাতা, কত সুন্দর পাতা গজিয়েছে। এই যে এটার থেকে এখনও গজায়নি। আর এই যে এই পাশেও একটা পাতার থেকে আবার পাতা হচ্ছে, এই যে ডালে, মানে ডালের থেকে ডাল, এই যে একটা ডালের থেকে আরেকটা ডাল। দেখো মা, আর একটা ডালের থেকে আরেকটা ডাল, কিন্তু সাপোর্ট দিতে হবে আরও। এই যে লাঠি গেড়ে দিয়েছি এখানে, এই লাঠিটা সাপোর্টের জন্য দিয়েছি, যে আপাতত হোক, পরে অন্য জায়গায় আবার ট্রান্সফার করে দিব, এখনও উঠাচ্ছি না। আর এর মধ্যে ভাতের মাড়, ডিমের খোসা আর চা পাতা, এই যে জৈব সার দিয়ে করা হচ্ছে। দেখা যাক কত দূর কী হয়, আশা করছি ফলের, দেখা যাক ফল হয় কি না। তবে বেঁচে গেছে গাছ, পাতা যখন ছাড়ছে, ডালপালা ছাড়ছে। আরও কেউ যদি জেনে থাকেন এটা কি করে
আরও ভালো করা যায় অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এখন চলে এসেছি ঘরে, আর এই যে কি হাওয়া দিচ্ছে, জানলার পর্দাটা উড়ে উড়ে যাচ্ছে, হাওয়া হচ্ছে বাইরে, মানে ঝড়ের মতো হাওয়া না, হালকা হালকা হাওয়া হচ্ছে। তো গতকাল ভিডিও শুরু করেছি, এখনও পর্যন্ত ভিডিওটা শেষ করা হয়নি। তো আর এখন আপাতত কিছু দেখানোর মতো নেই, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, আর পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।